জি, আমরা রাত্র ৮টা থেকে ৮টা ৪০ থেকে ৮টা ৪৫-এর দিকে আমরা মেসেজটা পাই যে এখানে একটি সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে এখানে আসার পর যেটা দেখতে পাই এবং স্থানীয় লোকজনের মাধ্যমে যে সংবাদটা আমরা মানে বুঝতে পারি সেটা হচ্ছে যে রেলের যে একটা অংশ, বগির একটা অংশ, পিছনের 4টা বগির একটা অংশ সেটা ছুটে যায়, যার কারণে সামনের অংশে যাওয়ার পরে এখানে রেলের ওই যে সিগন্যাল ছিল ওই সিগন্যালটা উঠাই ফেলে। এই সিগন্যাল উঠাই ফেলার কারণে বাস এবং মাহেন্দ্র গাড়ি টান দেয়, যার কারণে ওই পিছনের যে বগির অংশ ছিল সেটা এসে এটার সাথে সংঘর্ষ হয় এবং সেখানে মারাত্মকভাবে মাহেন্দ্র গাড়ির যে যাত্রী ছিল ওরা বেশি আহত হয় এবং বাসের যে ছিল বাসের যাত্রীরা তেমন গুরুতর আমরা কাউকে পাই নাই, কিন্তু মাহেন্দ্রে আমরা 3জন যাত্রীকে পেয়েছি এবং তাদেরকে আমরা হাসপাতালে প্রেরণ করা হয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে। একই সাথে আমরা রেলওয়ে পুলিশ এবং জেলা পুলিশের মাধ্যমে সমন্বয় করে আমরা এই গাড়িগুলো উদ্ধারের চেষ্টা করতেছি। আমরা এই জায়গায় বসে রয়েছি এই দোকানে, তো মনে করেন কি এই ইঞ্জিনটা চলে গেল আর 5টা বগি মনে করেন কি ওদিক থেকে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে আইসে মনে করেন কি এপাশে একটা অটো ছিল, মাহিন্দ্র একটা ঢুকিয়ে দিছে। অটো আগে প্রথম মারলো, পরে মাহিন্দ্র হলো সামনে একদম মনে করেন যে বগির সামনে, আর বাসটাই সাইডে মনে করেন ঢুকে গেল। 3-4 জন লোক একদম কাটা পড়ে গেছে। কারণ ওই দিক থেকে একটা লোক দৌড় পাইরে আসছে, আসার পরে সে মানে আসে হাইরে পারে নাই, আসে হাইরে পারে না। ওই যে ওই দোকানটা শাহিনের দোকান, ওর কাছে আবার ফোন ছিল, ওর যে গাড়িটা বাইরে গেছে ইঞ্জিনের এটা হলো ছুটে গেছে অনেক দূর থেকে, তারা ওখান থেকে দেখে দৌড়দার ছিল, কিন্তু আইসা ওরা বলতে পারে নাই, আইসা এখানে দুর্ঘটনা ঘটছে।